মৃত্যুর সময়ে তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ দান করে দিও আল্লাহ। আল্লাহ ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। স্ত্রীকে পুরো পরিপূর্ণ মুমিনা বানিয়ে দিও আল্লাহ। স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। দুনিয়াতে যদি অসুস্থ থাকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। আল্লাহ গো তুমি তার ভিতরে বেমার আজার দিও না আল্লাহ। বিভিন্ন মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ। দেন, জলদি করে দেন। এটার নাম কি? এটার নাম কি? নাম কি? শামসুল হক। আল্লাহ 500 টাকা দিয়েছে, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ 500 টাকার বদৌলতে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। স্ত্রীকে মুমিনা বানিয়ে দিও আল্লাহ। তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। কি এই 200 টাকা কে দিল? 500 টাকা করে সই করে দেন দাদারা। এই 200 টাকা 300 টাকা অন্তত 500 টাকা সই করে দেন। 200 টাকা আমার এক বান্দা দিয়ে আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ দানের উসিলা করে তুমি মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। বান্দাগেরা তুমি নামাজি পৃথিবীর জমিনে বানিয়ে দিও। কারা? নাম কি? আজিদ 500 টাকা দিয়েছে মাবুদ গো, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দুনিয়াতে কামাই দান করে দিও তুমি, আখিরাতেও শান্তি নাজিল করে দিও। ছেলে পেলে যদি থাকে ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও। ছেলে পেলেকে পঞ্জেগের নামাজি বানিয়ে দিও, ছেলে পেলেকে পরহেজগার বানিয়ে দিও, অনেক ইন্টেলিজেন্ট পৃথিবীর জমিনে বানিয়ে দিও আল্লাহ। আমিন আমিন। জলদি করে আসেন ভাই, জলদি করে আসেন, দেরি করিয়েন না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে ভাই। আর অল্প দেরি করলে মানে একটা বেজে যাবে, তো আপনারা আর বসে থাকিয়েন না। অন্তত 500 টাকা করে কেউ বাদ যাবেন না। 500 টাকা করে যদি দেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। 500 টাকা নিচে কেউ দেন না। হ্যাঁ, তরমুজ আলী আল্লাহ 500 টাকা দিয়েছে। আর 500 টাকা যদি কামাই করা যায় তাহলে সারাটা দিন মানুষের বাড়িতে খাটতে হয় গো আল্লাহ। মাথার গাম পায়ে ফেলানোর পরে আল্লাহ 500 টাকা দান তারা মালিকে দেয় আল্লাহ গো। এই 500 টাকা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। কোন খাইল? হ্যাঁ আল্লাহ গো, লিল্লাহি তাকবীর। আরে আল্লাহু আকবার কেন বলেন না জি? 2000 টাকা বললাম দিলেন না, 5000 বললাম দিলেন না, 500 টাকাও দিলেন না। আর আমার চাচাতো ভাই এই দুই ডিস্ট্রিক্টের আমাদের বাড়ি বললে বাড়ি ওই ঠিকাদারে কাম করে, ওই দেখেন আমার জলসার কথা শুনে 1000 টাকা পাঠিয়েছে। বলেন লিল্লাহি তাকবীর। তাও আওয়াজ হয় না কেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ওয়া হাসানাল জাযা, বারাকাল্লাহু ফীহিম। এই কোন নিতে পাঠাইতেছে? আমারটা দিনে পাঠায় না, আমারটা না, আমারটা বলো কাছে ফোন মারে অন্যটা হেনকে স্ক্রিন দিয়ে দাও, এটা দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। মাবুদ গো কি নিয়ে দোয়া করব আল্লাহ? আহারে এত বারবার বলার পরও 5000 কেউ দিল না, 1000 কেউ দিল না, কিন্তু আমার চাচাতো ভাই রমজান আলীর বেটা খায়রুল ইসলাম আল্লাহ, তিনি তোমার নবীর মাদ্রাসার কথা শুনে আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানখানা পৃথিবীর জমিনে কবুল করে নাও আল্লাহ। তুমি পৃথিবীর জমিনে তাকে তার নেক মকসদকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তার কামাইতে বরকত নাজিল করে দাও আল্লাহ। তাকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দিও আল্লাহ। মৃত্যুর সময়ে তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ গো তার ছেলে পেলেকে তুমি নেককার পরহেজগার দুনিয়াতে বানিয়ে দিও। তার ছেলেকে তুমি ইন্টেলিজেন্ট বানিয়ে দিও। তার ছেলেকে তুমি বিজ্ঞ আলিম বানিয়ে দিও পৃথিবীর জমিনে। তার মাধ্যমে তার বাবা মাকে শান্তি নাজিল করে দাও আল্লাহ। তার কামাইতে বরকত নাজিল করে দিও, দুনিয়াতে শান্তি নাজিল করে দিও, আখিরাতেও শান্তি নাজিল করে দিও। জমিনের মধ্যে তুমি ইজ্জতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আরো আছেন 500 টাকা কেউ দেন না, চন্দ্র করে আসেন। ফাঁকের মানুষ দেখেন দান করতেছে, লাইভ দেখে ভিডিও দেখে 1000 টাকা দিয়েছে। আপনারা বসে বসে কি করেন ভাই? আমাদের কি কবরে যেতে হবে না? জাহান্নামের ওই দৃশ্যকে আমাদের দেখতে হবে না? জান্নাতের আশা আমাদের ভিতরে নেই ভাই? যে 500 টাকা আমরা কেউ দিতে চাই না, শুধুমাত্র 4টা-5টা ভাই যুবক ভাই চাচা জানরা দিল, আর টাকা আসে কই? আমি কোনোদিন এই জলসার মতো দেখি নাই। বিহারে গেলাম 50 লাখ একবার কালেকশন হয়েছে, আবার এবার গেলাম যে জায়গায় 1 লাখ ওই জায়গায় 1.5 লাখ 2 লাখ টাকা করে কালেকশন হয়। একজন মানুষ 20,000 10,000 15,000 টাকা দেয়, আর আপনারা 500 টাকা দিতে পারেন না ভাই, কি বলবো বলেন? 500 টাকা কি আপনাদের কাছে বেশি হয়ে গেল? আমার কথা কি খারাপ পাবেন না? কিছু কিছু সময় ইসলামের জন্য তাকিদ করা হয়। আজকে 500 টাকা কি কিছুই না। একদিনের কামাই তো কত মানুষের 2,000 3,000 করে থাকে, আর 500 টাকা আমরা দিতে পারি না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, হ্যাঁ, তমিরন 200 টাকা দিয়েছে আল্লাহ। এই 200 টাকা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দুনিয়ার ভিতরে তার নেক হায়াত তুমি পূর্ণ করে দাও আল্লাহ। এখানে আমার এক বোন ছিল, 200 টাকা তিনি দান দিয়ে গেল। যে উদ্দেশ্যেতে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য কবুল কইরো পাক সুবহান। তার আপন কেউ যদি কবরেতে থাকে, তার আপন কেউ যদি থাকে কবরেতে, নাজাত দিও আল্লাহ দানির বরকতে। এই দানির দান আল্লাহ করিও কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনেরই ভুল। আসেন জলদি করে ভাই, রাত 1টা বেজে যাওয়ার নিকটবর্তী চলে গেছে। আমি অল্প করেই নেমে যাব। যদি এই লাইফটা যদি পৃথিবীর সমস্ত মানুষ দেখে, তাহলে আপনাদের কিন্তু সম্মান থাকবে না যে আজকে এই উদালগুড়িতে আজকে একেবারেই কালেকশন হয় নাই, মানুষ টাকা দিতে চায় না। আমি জানাতে চাই না যে আপনাদের বদনাম হোক, মানুষ জানুক আপনারা দান করেন না, এটা মানুষ যাতে না জানুক এটাই আমি চাই। সেই জন্য আসেন 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা আমার ভাইরা জলদি করে চলে আসেন। আমি অল্প পরে এখান থেকে নেমে যাব। 500 টাকা কোন টাকা নয়। আল্লাহ রাসূলের জামানায় কেউ নিজের আধা সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন অন্তর থেকে দোয়া করে দিব। এটা কে দিল? এটা কে দিল? কে? ফুল্লেসা 100 টাকা দিয়েছে আল্লাহ। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। একটা যুবক ভাই আছেন 1000 টাকা দিবেন। একটা যুবক ভাই, শুধুমাত্র একটা যুবক ভাইকে এই উদালগুড়ি গ্রামে আমি দেখতে চাই 1000 টাকা দিয়ে নেওয়ালা। নাম কি দাদা? নাম কি? নাম কি? আল্লাহ গো, তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে আল্লাহ। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ তুমি পৃথিবীর ভিতরে মুমিন বানিয়ে দিও, মুমিনা বানিয়ে দিও আল্লাহ, ইমানওয়ালা বানিয়ে দিও আল্লাহ, তুমি পরিপূর্ণ আমলওয়ালা বানিয়ে দিও আল্লাহ। আমিন আমিন। আর একজন আজিজন 100 টাকা দিয়েছে আল্লাহ। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি নওশাদ আলী 200 টাকা দিয়েছে। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। একটা যুবক ভাইকে দেখতে চাই। আমার তো একটা চাচতো ভাই 1000 টাকা দিল, আর একটা যুবক ভাইকে দেখতে চাই 1000 টাকা দেনেওয়ালা। আমার সাথে মুসাফা করে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। একটা যুবক ভাই লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ আলফাজ 500 টাকা ফোন পে দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। জমিনের ভিতরে তার এই দানের বদৌলতে তুমি পরহেজগার বানিয়ে দিও আল্লাহ। যে বান্দা এসে করলো 500 টাকা দান, যে বান্দা এসে করলো 500 টাকা দান, কবুল করিয়া নিও পাক সুবহান। দানির উসিলা করে ইমানদার বানায়ো, দানির উসিলা করে ইমানদার বানায়ো, ইজ্জতের সাথে তুমি দীর্ঘায়ু করিও। সকল মুসিবত থেকে বাঁচায়ো তাকে, সকল মুসিবত থেকে বাঁচায়ো তাকে। কামায়ো বরকত দিও এই জগতেতে, কামায়ো বরকত দিও এই জগতেতে। ছেলে পেলের দ্বারাই তুমি রাখিও খুশি, ইহ পরকাল তুমি করিও খুশি। দান ধন করে যারা এই দুনিয়াতে, দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমারও দিও না আল্লাহ তাদের মাঝেতে। আসেন জলদি করে আসেন। আরে হঠাৎ করে যদি খবর এসে যায় তোমার স্ত্রীর বেমার, কি বেমার শুধু পেট বিষ করে, জলদি করে আপনার বাড়িতে টাকা নাই, 5000 10,000 টাকা খরচ করে নিয়ে হলেও আপনি ওই যে গুয়াহাটি যাবেন, গোয়ালপাড়া যাবেন, বরপেটা যাবেন, আপনি তেজপুর যাবেন, যাওয়ার পরে ডাক্তারে বলবে, সোনোগ্রাফ করার পরে ডাক্তারে বলবে তোমার স্ত্রীর পাথর হয়েছে। তখন গরু বিক্রি করেও হলেও আপনি ছাগল মোষ বিক্রি করে হলেও আপনার স্ত্রীর চিকিৎসা করাবেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি দান করে, ওই দানখানা, ওই দানের বদৌলতে মুসিবত দূর হয়ে যায়। লিল্লাহ তাকবীর। আরে ভাই আল্লাহু আকবার বলেন না। দেখেন আমার চাচা, আমার বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, এক বিছনায় থেকেছি, দেখেন লাইভ দেখে 500 টাকা দান করেছে। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, মাবুদ গো, কি ভাষায় দোয়া করব আল্লাহ? আমার ভাষা মুখে আসতে জানা গো আল্লাহ, আমার দোয়া করার মতো ভালো জানা নাই গো আল্লাহ। তবে এই হতভাগা, এই নগণ্য তোমার গুনাহগার বান্দা দুপুর থেকে এসে আল্লাহ তোমার কাছে দোয়া করি, মাবুদ গো, তুমি আমার এই বন্ধুর মতো চাচাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার জীবনের মধ্যে যত মুসিবত আসুক না কেন সব দূর
করে দাও আল্লাহ। জীবনে কোনোদিন মুসিবত দিও না আল্লাহ, জীবনে বেমার দিও না। তার স্ত্রীকে দিয়ে তুমি শান্তি নাজিল করে দাও আল্লাহ। পৃথিবীর জমিনে নেককার পরহেজগার তুমি একটা ছেলে সন্তান দান করে দাও আল্লাহ। আল্লাহ কামাইতে বরকত দিও আল্লাহ, তুমি তাকে শান্তি রাখো আল্লাহ। মৃত্যুর সময় তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দিও। ভাই আসে এদিকে, এদিকে আসে। শেখ আব্দুল্লাহ পরে কোন নাম কি ভাই? শাহজাহান আহমেদ। লিল্লাহি তাকবীর। আরে ভাই আওয়াজ হয় না কেন জি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। এই যে শাহজাহান ভাই, আমি অল্প আগে বলেছিলাম ভাই গো, আপনাদের ভিতরে একজন যুবক ভাই এসে যান 1000 টাকা দেনেওয়ালা। আমার এই শাহজাহান ভাই, আল্লাহ গো কোন ভাষায় দোয়া করব আল্লাহ আমার ভাষা জানা নাই। এই শাহজাহান ভাই আমার কথা রেখেছে, আমার ইজ্জত রেখেছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করি, অন্তর খুলে তোমার কাছে দোয়া করি মাবুদ গো, তুমি এই শাহজাহান ভাইয়ের 1000 টাকা কবুল মঞ্জুর করে নাও। যে আশাতে যে নিয়ত দান করেছো আল্লাহ, তুমি এই নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। বিবাহ করেছেন? বিবাহ করেছেন? আল্লাহ গো তার স্ত্রীকে তুমি নেককার পরহেজগার বানিয়ে দাও আল্লাহ। নেককার পরহেজগার পৃথিবীর জমিনে ছেলে সন্তান দান করে দাও আল্লাহ। বিজ্ঞ আলিম বানিয়ে দিও আল্লাহ। তার মাধ্যমে বাবা মাকে আল্লাহ শান্তি নাজিল করে দিও। তার বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ ইহকালেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও আল্লাহ। আল্লাহ তুমি কামাইতে অগণন বরকত দান করে দিও। এই 1000 টাকার বদৌলতে আল্লাহ তুমি 1 কোটি টাকার মালিক অতি শীঘ্র বানিয়ে দিও আল্লাহ। আমিন আমিন। তারপরে কে দিল 1000? শেখ আব্দুল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ। তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ গো 1000 টাকার বদৌলতে আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দিও আল্লাহ। তুমি নামাজি বানিয়ে দিও আল্লাহ। তুমি পরহেজগার বানিয়ে দিও আল্লাহ। মুসিবত দূর করে দিও আল্লাহ। ইহকালেও শান্তি নাজিল করে দিও, পরকালেও শান্তি নাজিল করে দিও। আমিন আমিন। হযরত আলীর মার জন্য 500 টাকা দিয়ে সাহারে আল্লাহ গো, মায়ের কত মনে পড়েছে জমিনের ভিতরে মাবুদ গো। আরে 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি জমিনের ভিতরে এই 500 টাকা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ গো। তার মা কবরে শয়ন করেছে আল্লাহ, জানি না কোন হালাতে রয়েছে মাবুদ গো। আরে মায়ের কত মনে পড়ে গেছে, কত কষ্ট করে ছোটবেলাতে পায়ে কত কষ্ট করে লালন পালন করেছে। আর ঠান্ডার মধ্যে যখন মায়ে নিজের কোলের মধ্যে নিয়ে শুয়ে পড়েছে, আর ওই সময় যদি ছেলে পেলে পেশাব করে দিয়েছে, হেগে দিয়েছে আল্লাহ, তারপরেও মায়ে এক চুল পরিমাণ পৃথিবীর জমিনে কষ্ট করে নাই। ওই যে সন্তানকে নিয়ে ধোয়ে নিয়ে আবার কলিজার মধ্যে টেনে নিয়ে মায়ে দুগ্ধ পান করাইছে আল্লাহ। ওই মায়ের জন্য 500 টাকা দিয়েছে। তুমি এই 500 টাকার বদৌলতে আল্লাহ তার মায়ের কবরখানা জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সুবহানাল্লাহ। আপনার ছেলে আল্লাহ গো, আমার সভাপতি এই জলসার সভাপতির ছেলে মিজানুর রহমান আল্লাহ গো, তার মায়ের জন্য পয়সা আছে না, মারা গেছে না, আল্লাহ গো তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ। আর কি দিয়ে দোয়া করবো আল্লাহ, জানি না কোন নিয়তে দিয়েছে। তার মা কি দিয়েছে 500 টাকা আল্লাহ। এই 500 টাকার বদৌলতে তুমি তার মায়ের কবরখানা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। তুমি তার মায়েকে কিয়ামতের দিন ছেলের সাথে স্বামীর সাথে আল্লাহ জান্নাতে তুমি মিলিয়ে দিও আল্লাহ। নাম কি? নামটা কি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো সাদুল্লাহ ভাই এই মসজিদের ইমাম সাহেব, আরে তিনি আমার কত যত্ন করেছেন, আমাকে কত ভালোবেসেছেন আল্লাহ। আল্লাহ তুমি এই 500 টাকার বদৌলতে 300 টাকা লেখেন ওনার নামে, 300 টাকা বাকি, 300 টাকা বাকি, 300 টাকা নগদ আল্লাহ। এই দানের বদৌলতে আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে তার বেতনের ভিতরে বরকত নাজিল করে দিও আল্লাহ। তার টাকাগুলো তুমি নির্ভেজাল করে দিও আল্লাহ। জমিনের ভিতরে তুমি আল্লাহ কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। তুমি শান্তি দিও আল্লাহ, বেমার আজার থেকে মুক্তি দান করে দিও আল্লাহ। দুনিয়ার ভিতর কোনদিন কারো কাছে তুমি আল্লাহ পরিজন তাকে ফেলাইও না আল্লাহ, তোমার কাছে শুধু পরিজন ফেলাইও। নাম কি? বাসের আলী। আর কত দিয়েছে? 500 টাকা দিয়েছে, 450 টাকা দিয়েছে আল্লাহ। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই দানের বদৌলতে তুমি নেককার পরহেজগার বানিয়ে দিও আল্লাহ, শান্তি দান করে দিও আল্লাহ। পৃথিবীর জমিনে তুমি বিভিন্ন প্রকারের মুসিবত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। আর আসেন, জলদি করে আসেন ভাই, টাইম নাই। লিল্লাহি তাকবীর। জোরে 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 জোরে। আরে টাকা দিবেন না দিবেন না তো তাকবীর তো বলবেন ভাই। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আহারে আমি ভেবেছিলাম 2000 টাকা কেউ দিবে না, 2000 টাকা দেনেওয়ালা এই উদালগুড়িতে আমার মনে হয় কেউ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন তার নেককার পরেজগার বান্দা বের করে দিলেন। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সভাপতি না প্রেসিডেন্ট নাকি সভাপতি, এই মাদ্রাসার নাম কি আপনার? আইনুল হক। এই মাদ্রাসার সভাপতি আল্লাহ, এই মাদ্রাসার প্রেসিডেন্ট আইনুল হক। আল্লাহ গো, তোমার নবীর কথা মনে করে আল্লাহ 2000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জমিনের ভিতরে তার জীবনে যত আমল করেছে সমস্ত আমল কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যত গুনাহ করেছে সমস্ত গুনাহ তুমি মিটিয়ে দাও আল্লাহ। ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও। এই 2000 টাকার বদৌলতে তার জীবনে শান্তি নাজিল করে দিও, ইহকালে শান্তি দান করে দিও, ওই আখিরাতেও শান্তি নাজিল করে দিও। তার এই 2000 টাকার বদৌলতে তুমি তার স্ত্রীকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। ইকরামুল 100 টাকা দিয়েছে আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। কেউ ওঠাউটি করেন না ভাই, একবারই আরে 100% অনুরোধ করি, ওঠাউটি কেউ করেন না। এখানে আসুন যাইতো, বসুন যাইতো, সুতুন যাইতো, কিন্তু উঠুন যাইতো না ভাই, কারণ উঠলেই ভেজাল। আপনি ওঠার সাথে সাথে অনেকেই উঠবে, আপনি দিবেন না বসে থাকেন, কিন্তু অন্যজনের দেওয়াকে আপনি রুকিয়েন না, আটকায়েন না ভাই, কারণ এই ঝোঁকে ঝোঁকে অনেকেই চলে যাবে, কেউ যায়েন না। মালিকুদ্দিন 200 টাকা দিয়েছে আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমার এক ভাই এখানেতে ছিল, 200 টাকা তিনি দান দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়ত করে গেল দান উদ্দেশ্য পূর্ণ কইরো পাক সুবহান। তার আপন কেউ যদি কবরেতে থাকে, তার আপন কেউ যদি থাকে কবরেতে, নাজাত দিও আল্লাহ দানির উসিলাতে। এই দানির দান আল্লাহ করিও কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনের ভুল। আরো এক বান্দা এখানে 100 এখানেতে ছিল, 100 টাকা তিনি দান দিয়ে গেল। এই দানের উসিলা করে আল্লাহ ইমানদার বানায়ো, ইজ্জতের সাথে তুমি দীর্ঘায়ু করিও, সকল মুসিবত থেকে বাঁচাইও তাকে, কামাইও বরকত দিও এই জগতেতে। দেন বাসালি শুক্রবার দিব না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো বাশালি 2000 টাকা দিবে আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ, এই দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। জমিনের ভিতরে তার এই দানখানা জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নাও, কামাইতে বরকত নাজিল করে দিও, কামাই দুনিয়ার ভিতরে আল্লাহ নেককার পরহেজগার তুমি বানিয়ে দিও আল্লাহ। জমিনের ভিতরে তুমি 2000 টাকার বদৌলতে 2 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, গুনাহ মাফ করে দিও, বেমার আজার দূর করে দিও আল্লাহ। বেনামিতে আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ, এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। বেনামিতে এখানে একজন ব্যক্তি ছিল, 500 টাকা তিনি দান দিয়ে গেল। এই দান তুমি আল্লাহ করিও কবুল, এই দান তুমি আল্লাহ করিও কবুল। দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমারও দিও না আল্লাহ তাদের মাঝেতে। দান ধন করে আল্লাহ এই দুনিয়াতে, দান ধন করে যারা এই দুনিয়াতে, বেঈমান বানায় না আল্লাহ তাদের মাঝেতে। আসেন জলদি করে, আরো 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা, আরো একজন যুবক ভাই 1000 টাকা দেনেওয়ালা আছেন কেউ? খুব খুশি হবো ভাই, যেহেতু না বলতে বলতে 2 জন চলে এসেছেন, 4 জন হয়ে গেল। আরো একজন আছেন ভাই 1000 টাকা দেনেওয়ালা ভাই, শুধুমাত্র একজন যুবক ভাই। দেখেন কোথার থেকে, ধুবড়ি থেকে শোনার সাথে সাথে 1500 টাকা তারা দান করেছে। আচ্ছা ওদের কি টাকা পড়ছে এই মাদ্রাসায় দেওয়ার জন্য? ওদের ওখানে তো মাদ্রাসা আছে, কিন্তু দেখেন মাদ্রাসা এখানে থাক ওখানে থাক এটা যায় আসে না, মানে সবটাই নবীর মাদ্রাসা। দেখেন কত ভয় আল্লাহর প্রতি। হ্যাঁ লেডিস প্যান্ডেলের জন্য বুঝছেন কত আছে? লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই, মেয়েদের উপর আপনারা খেপা আছেন নাকি ভাই? মেয়েদের উপর খেপা আছেন আপনারা যে আমরা তো দিতে পারলাম না, মেয়েরা এত দিল, জি আমরা না মেয়েদের থেকে নিচে গেলাম? যেহেতু আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে মহিলাদের উপর বৈশিষ্ট্য দান করেছেন, আর ওই জায়গায় মহিলারা দিছে টাকার পেটি, আর আপনারা 500 টাকাই দিতে পারেন না জি। আর সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবারও বলেন না, আর একটা তো বলতে হবে জি। লিল্লাহি তাকবীর। আর দোয়াটা করে নেই, দোয়াটা করে নেই। এত টাকা দিয়েছে আমার মা বোনেরা, অন্তর খুলে দোয়া করবো আল্লাহ। আল্লাহ গো কোন ভাষায় দোয়া করবো আল্লাহ? আল্লাহ ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। আজকে জীবনেও ভাবি নাই এত টাকা আমার মা বোনদের ভিতর থেকে আসবে। আহারে আমার মা বোনেরা কত কষ্ট করে 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 হাঁস মুরগি ফেলে আল্লাহ গো ওখান থেকে ডিম হয়, ওই ডিম বেচে বেচে নিজের পেটে না দিয়ে আল্লাহ টাকাগুলো সঞ্চয় করেছিল আল্লাহ। আজকে ওই টাকাগুলো আল্লাহ তোমার নবীর রাস্তায় দান করেছে।
গেছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার এই মা বোনের দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে হযরত কাল কিয়ামতের দিন হযরত খাদিজার সাথে হাসর নাসর করাইও, হযরত যায়েনবের সাথে হাসর নাসর করাইও, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তুমি হাসর নাসর করাইও গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার মা বোনদের মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। ছেলেমেয়ের দ্বারাই তুমি শান্তি নাজিল করে দিও, স্বামীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। মৃত্যুর সময়ে তুমি কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আমিন আমিন। এটা রাখেন। আর একজন ব্যক্তি এগ্রিবাড়ির বুলবুল 100 টাকা দিয়েছে। আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দানের বদৌলতে তুমি কামাইতে বরকত দান করে দাও। ছোট বাচ্চা হলে মেধাবী দান করে দিও, আর কামাই দেয় হইলে আল্লাহ কামাইয়ের ভিতরে বরকত দান করে দিও আল্লাহ। শাহ সেকান্দার বাদশাহ মরিবার কালে, শাহ সেকান্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করেন ওরিসের মাঝে, মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেদনা আমার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলেতে মিলে ঝুলে খাটোলেতে করে, সকলেতে মিলে ঝুলে খাটোলেতে করে, দুই হাত ঝুলাইয়া লয়া যায় মোরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুল্লুকের বাদশাহ সেকান্দার ছিল, সাত মুল্লুকের বাদশাহ সেকান্দার ছিল, সব কিছু ফেলে আজ খালি হাতে গেল, সব কিছু ফেলে আজ খালি হাতে গেল। আরো একটি ওসিয়াত ছিল তাদের মাঝেতে, আরো একটি ওসিয়ত ছিল তাদের মাঝেতে, মোর লাশ বহন করবে ডাক্তার হাকিমে। এই হাল দেখে মানুষ বুঝিতে পারে, এই হাল দেখে মানুষ বুঝিতে পারে, মৌত আসিলে ডাক্তার বাঁচাতে না পারে, মৌত আসিলে ডাক্তার বাঁচাতে না পারে। বাদশাহ মরার পরে দুটি দল হলো, বাদশাহ মরার পরে দুটি দল হলো, যার যার মতো তারা বলিতে লাগিল। কেউ বলে বাদশাহ শুধু ট্যাক্স লেনেওয়ালা ছিল, মরার সময় তিনি ট্যাক্স সে গেল। আবার কেউ বলে সে শুধু, কেউ বলে সে শুধু ন্যায় পরায়ণ বাদশাহ ছিল, এত কিছু থাকার পরেও খালি হাতে গেল। কথাটা বুঝছেন ভাই? শাহজাহান বাদশাহ অনেক বড় বাদশা ছিল, অনেক বড় বাদশা ছিল, পরহেজগার ছিল। শেষ মুহূর্তে তেনার কথা তার অনেক উজিররা এবং মানুষরা মানছিল না। তখন তাদেরকে বুঝাবার জন্য বলেছিল যে হে আমার উজিররা, হে আমার ওয়ারিসরা, আমি যখন মরে যাব আমার হাতটা কাফনের সাথে বেঁধো না, কারণ মানুষ যাতে বুঝে ঝুলাইয়া লয়ে যাও আমাকে, মানুষ যাতে বুঝে নেয় যে এত বড় বাদশা থাকার পরও, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও আজকে খালি হাতে কবরের দিকে চলে যাচ্ছে। আর বিল্ডিং দিয়ে কি করবেন ভাই? আখিরাতের অ্যাকাউন্টে টাকা জমা করেন। ওই ইজ্জত আলী ভাই 500 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার এক বান্দা ইজ্জত আলী ভাই নামক এক ভাই এখানেতে ছিল, 500 টাকা তিনি দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূর্ণ কইরো পাক সুবহান। আমিন আমিন। আর মহিলা প্যান্ডেল থেকে আহারে এই যে জাইনবের মতো করে করে আল্লাহ, আর একজন আল্লাহ 170 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। হযরত জাইনবের একটা কথা বলি, আমার মা বোনেরা কান খুলে শোনেন। জাইনবের কথা শুনি, ঘুম তো সারা জীবনে পারি, আচ্ছা একটা দিনকে অল্প অপেক্ষা করতে পারবো না ভাই? পারবো না? অল্প সময় পরে ইনশাআল্লাহ বিদায় হবো, ইনশাআল্লাহ অসুবিধা নাই। অল্প, প্রত্যেকদিন তো আর আমরা রাত জেগে জেগে জলসা শুনি না। আজকেই তো একটা জয়নবের একটা কথা শোনেন, আপনার অন্তরে ঈমান ঢুকে যাবে। আমার মা বোনেরা শোনেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন কাল কিয়ামতের দিন জয়নবের কাতারে আপনাদেরকে দাঁড় করায়। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার মায়েরা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী। কে ছিলেন? কথা বলতে হবে, কে?
আল্লাহর নবীর স্ত্রী হযরত যায়েনব ছিলেন। কিন্তু আরব দেশের মধ্যে এই যে আমাদের দেশে কিছুগুলো মহিলা এই যে দর্জিগিরি করে, এই যে ব্লাউজ বানায় এবং কুর্তা বানায়, অনেক জিনিস বানায় না ভাই? বানায় কি বানায় না? অনেক জিনিস বানায়। এইভাবে করে 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 ওই আল্লাহর নবীর স্ত্রী হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে আরব দেশে ওই যে খেজুরের যে পাতা ছিল, ওই খেজুরের পাতাগুলো ঝুরি ঝুরি করে শুকাই দিয়ে ওটা দিয়ে জায়নামাজ বানাতো, ওটা দিয়ে শোয়ার পাটি বানাতো, ওটা দিয়ে অনেক জিনিস বানাতো। আর এই জিনিসগুলো উনি বাজারে বিক্রি করে দিত। ওই বিক্রি করার টাকা দিয়ে যতটা নিজের পেট চালানোর জন্য লাগতো অতটা রেখে সব আল্লাহর রাস্তায় দান করে দিত। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই স্ত্রী এরা এত পরহেজগার ছিল ভাই গো, এত নেককার ছিল, তার হাত এত লম্বা ছিল। আল্লাহর নবীকে কোন একটা বিবি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, নবী হে আপনি বলুন যে আপনি মরার পরে পরে আপনাদের স্ত্রীর মধ্যে থেকে কার আগে মওত হবে? আল্লাহর নবী ডাইরেক্ট বলেননি যে যায়েনবের মওত হবে, আল্লাহর রাসূল বলেননি হযরত আয়েশার মওত হবে, আল্লাহ রাসূল বলেননি হযরত অন্য বিবির মওত হবে। আল্লাহর রাসূল বলেছেন যে যার হাত এই দুনিয়াতে লম্বা হবে ওই স্ত্রী আমার সাথে সর্বপ্রথম দেখা করবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তো হযরত আয়েশা বলছে, হাদিসের কথা, হাদিস বুখারীর, হযরত আয়েশা বলছে এই কথা যখন আল্লাহর নবী বলে দিলেন, এই কথা যখন আল্লাহর নবী বলে দিলেন যে আল্লাহর নবীর মওতের পরে সর্বপ্রথম যারা হাত লম্বা হবে ওই স্ত্রী আল্লাহর রাসূলের সাথে দেখা করবে, এই কথা শুনে সমস্ত স্ত্রীরা বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে কাঠখণ্ড লইয়া তিনি ওই যে দেওয়ালের সাথে কিংবা কাঠখণ্ড লইয়ে নিজের হাতগুলো মাপতে থাকতেন, দেখি কার হাত লম্বা। তো মাপতে 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 দেখা গেল হযরত যায়েনবের হাত অনেক খাটা, কারণ মানসিকতা দিয়ে মানুষের ক্ষেত্রে হযরত যায়েনব ছিল অল্প খাটোমাটো সাইজের, অল্প খাটো সাইজের ছিল। আর স্ত্রীদের ভিতরে লম্বা ছিল হযরত সাউদা। কে লম্বা ছিল ভাই? হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাউদা লম্বা ছিল। যখন সাউদার হাত মাপছে, তো হাত মাপার পরে দেখা গেল যে হযরত সাউদার হাত লম্বা হয়ে গেল। তো আয়েশার মুখে সঙ্গে সঙ্গে কালি লেগে গেল। তার মানে মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহর রাসূলের মরার পরে আমি আয়েশার মওত হবে না, আল্লাহর রাসূলের মরার পরে হযরত যায়েনবের মওত হবে না, আল্লাহর রাসূলের মরার পরে সবথেকে আগে দেখা করবে হযরত সাউদা। কেন? কারণ তার হাতটা লম্বা। কিন্তু দেখা গেল কিছুদিন পর হযরত আয়েশার মওত হয়নি, হযরত সাউদার মওত হয়নি, অন্য বিবির মওত হয়নি, শুধুমাত্র হযরত যায়েনবের মওত হয়েছে। তখন সমস্ত স্ত্রীরা তখন চিন্তা ভাবনা শুরু করে দিল, আহা আল্লাহ রাসূল বলেছেন যার হাত লম্বা হবে ওই স্ত্রী আল্লাহর রাসূলের সাথে দেখা করবে। কিন্তু আমরা মাপতে গেলাম, মাপার পরে দেখি যায়েনবের হাত খাটা আর সাউদার হাত লম্বা। কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম যে হযরত যায়েনব আগে ইন্তেকাল করলেন। তার মানে নবী যেটা বলেছিল, আল্লাহর রাসূল যেটা বলেছিল হাত লম্বার কথা, ওই হাত লম্বা মানসিকতা হাত না, ওই হাত লম্বা এই হাড্ডি মাংসের হাত না। ওই হাত লম্বার অর্থ হলো দুনিয়াতে যে দান বেশি বেশি করবে, যে দান বেশি করবে ওই স্ত্রী আল্লাহর নবীর সাথে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। তো হযরত যায়েনব খুবই দান করত। দেখেন আল্লাহ রাসূলের সাথে সর্বপ্রথম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুলাকাত হয়েছে। তো আসেন ভাই, আর কেউ 500,000 টাকা দিনেওয়ালা আসেন, আসেন। শেষ করবো নাকি? শেষ করবো নাকি? আচ্ছা যাই হোক, এখন একটা অনুরোধ করি, অনুরোধটা কেউ রাখবেন? কেউ রাখবেন ভাই? কেউ কথা বলে না জি, কেউ রাখবেন না? একটা অনুরোধ, সেটা কি জানেন? এখন আমি ইনশাআল্লাহ এক মুহূর্ত থেকে দোয়া করে যাব। কেউ 10 টাকা পারেন, কেউ 100 টাকা পারেন, কেউ 50 টাকা পারেন ইনশাআল্লাহ। দেখেন 10টা টাকা তো অন্তত কেউ কাছে আছে, কেউ ইনশাআল্লাহ খালি হাতে যাবেন না। না না,
ও গামছা দিয়ে না, গামছা দিয়ে না। ইনশাল্লাহ আমার আশা আপনারা সকলে ইনশাল্লাহ আমার সাথে মোলাকাত করবেন, মুসাফা করবেন, আর 50 টাকা 100 টাকা যে যাই পারেন ইনশাল্লাহ আমাকে দিয়ে দিয়ে আপনারা জায়গায় বসে পড়বেন ইনশাল্লাহ। আসেন, জলদি করে আসেন, আমি দোয়া করে দেবো, একটু গজল গাইবো, আর আপনারা ইনশাল্লাহ হাতের মধ্যে মোলাকাত করে ইনশাল্লাহ মুসাফা করে আপনার টাকা দিয়ে যাবেন। আসেন আসেন, জলদি করে আসেন। মিশাতে লুভিলু মই মানবী জন, জলদি করে আসেন ভাই। দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে, কি লয়ে যাবি। আসেন, জলদি করে আসেন, একটু মুসাফা করে যান ভাই। 10 টাকা কে কাছে নাই? মিশাতে লুভিলু মই মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি এদিকে আসেন, কি লয়ে যাবি রে, কি লয়ে যাবি। মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। আসেন, জলদি করে আসেন, কেউ বসে থাকেন, আসেন। মিশাতে লোভিলু মই মানবী জন, দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে, কি লয়ে যাবি। একটা ভাই ওঠেন না, আরে 10 টাকা কি আপনাদের কাছে নাই ভাই? আসেন, জলদি করে শেষ করবো, যত টাকাটা শেষ করবো খিচুড়ি খেয়ে চলে যাবেন। আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নেও আল্লাহ। এখানেতে আমার এক ভাই এখানেতে ছিল 200 টাকা, তিনি দান দিয়ে গেল। এই দান তুমি আল্লাহ করিও কবুল, উদ্দেশ্যপূর্ণ কইরো পাক সুবহান। দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমার দিও না আল্লাহ তাদের মাঝেতে। আরো একজন ভাই যান এখানেতে ছিল 100 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই, আরো একজন দাদা যান এখানেতে ছিল 20 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল আল্লাহ 50 টাকা, তিনি আল্লাহ অনেক টাকা তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 100 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 20 টাকা, অনেকেই দান দিয়ে গেল। আরো একজন বাবা যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 20 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ছোট বাচ্চা এখানেতে ছিল 10 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 40 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন চাচা যান এখানেতে ছিল 100 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। এই দান তুমি আল্লাহ করিও কবুল, আর মনের আশা পূর্ণ করিও আল্লাহ। হাসিবুল আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আরো একজন চাচা যান এখানেতে ছিল 10 টাকা, তিনি দান দিয়ে গেল। এই দান তুমি আল্লাহ করিও কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনেরই ভুল। আমিন আমিন। আসেন, জলদি করে আসেন ভাই, 10টা 20টা যে যাই পারেন। আমি তো আপনাদেরকে জোর জোর করি নাই না, জোর জবস্তি করেছি ভাই, করি তো নাই না। জলদি করে আসেন, ইনশাল্লাহ শেষ করে দেবো। আল্লাহ গো, যে ভাইয়েরা মায়ের দান করলো আল্লাহ, এই দানখানা তুমি পৃথিবীর জমিনে কবুল করে নিও আল্লাহ গো। আর একজন ভাই যান আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও। এই দানের বদৌলতে আল্লাহ তুমি দুনিয়াতে শান্তি নাজিল করে দিও। আরো একজন ভাই যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আহারে আরো একজন যুবক ভাই এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আহারে আরো একজন যুবক ভাই এখানেতে ছিল 200 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 30 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল, আরো একজন যুবক ভাই এখানেতে ছিল আল্লাহ 70 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো আমার ভাই যান জলদি করে এসেন, মন্ত্র খুলে দোয়া করে দিব আল্লাহ, এই দানখানা কবুল মঞ্জুর করে নিও। আমার এক চাচা যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন চাচা যান এখানেতে ছিল 100 টাকা, তিনি দান দিয়ে গেল। আরো একজন ভাই যান এখানেতে ছিল 50 টাকা, তিনি দান দিয়ে গেল। এই দান তুমি আল্লাহ করিয়া কবুল, উদ্দেশ্যপূর্ণ কইরো পাক সুবহান। দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমার দিও না আল্লাহ তাদের মাঝেতে। হ্যাঁ, জলদি করে আসেন ভাই, জলদি করে আসেন। মিশাতে লোভিলু মই মানবী জন,
মম দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি লগতে যাব আমল তোর আরো যাব কি যেদিন মহরিবি তুই সেদিন বুঝিবি ও যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি চারি ভাইয়ে মিলিত চারি ভাইয়ে মিলিত কবর লই নিব অকলে অকলে তো কবরত রাখিব অকলে অকলে তো কবরত রাখিব দুনিয়ার মুহূর্তে জীবনটু কাটালি আল্লাহ কোন রসুল কোন চিনিও না পালি আল্লাহ কোন রসুল কোন চিনিও না পালি মিশাতে লোভিলু মই মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি হত আমল করিলে তুই হত আমল করিলে তুই অরগত থাকিবি অহত আমল করিলে তুই নরগত থাকিবি রে নরগত থাকিবি নাম কি আফসান আফসানা গো আল্লাহ কত দিছে 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও অল্প সম্মানে দেন এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহকে পরহেজগার বানিয়ে দিও আল্লাহ মুমিনা পৃথিবীর জমিনে তুমি বানিয়ে দিও আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আল্লাহ এদের শান্তি নাজিল করে দিও বাড়িতে শান্তির বন্যা বয়ে দিও আল্লাহ আর জলদি করে আসেন শেষ করবো অতি শীঘ্র শেষ করবো আল্লাহ অতি শীঘ্র শেষ করবো ইনশাআল্লাহ আসেন এই যুবক ভাইরা আনো 10 টাকা 5 টাকা 20 টাকা ইনশাআল্লাহ আনো আমি তো কি গ্যারান্টি আছে যার সামনে বার তো নাও আসতে পারি নাও তো আসতে পারি ইনশাআল্লাহ আসছি ইনশাআল্লাহ আসো জলদি করে অনেক জায়গায় হয়তো যাবো কিন্তু তোমাদের হয়তো নাও আসতে পারি তো যাই হোক ইনশাআল্লাহ জলদি করে আনো 10 টাকা হোক 20 টাকা হোক ইনশাআল্লাহ আনো জলদি করে অন্তর খুলে দোয়া করে দিব অন্তর খুলে দোয়া করবো আরো 10 টাকা 20 টাকা 50 100 যে যাই পারো আমার যুবক ভাইরা তোমাদের যে টাকাগুলো তোমরা খাওয়ার জন্য রেখেছো ওখান থেকে 20-50 টাকা তা ইনশাআল্লাহ দোয়া করে দিব অতি শীঘ্রই এখন বাজে কয়টা আপনার 1:22 হয়েছে মোটামুটি ধরো তোমার 30টা 35টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করো জলদি করে আসো দেহার মূল্য নাই মরার পরে খাইবে পোকায় দেহার মূল্য নাই মরার পরে খাইবে পোকায় দুনিয়াতে কিসের অহংকার মরার পরে হইবে তোমার হিসাবের খেলা ও মানুষ শোনো না তোমরা কেনে বোঝো না ও মানুষ শোনো না তোমরা কেনে বোঝো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেনে ইবাদত করিলু না ও সময় থাকিতে কেনে আল্লাহ চিনিলু না ও সময় থাকিতে কেনে রসুল মানিলু না পিতা মাতা চলে যাবে লাশের পাশে পাশে পিতা মাতা চলে যাবে লাশের পাশে পাশে শেষে সবাই আসিবে ঘুরে একা একা থাকতে হবে অন্ধকার কবরে ওই একা একা থাকতে হবে অন্ধকার কবরে ও মানুষ শোনো না তোমরা কেনে বোঝো না সঙ্গে তো কাউ যাবে না
সময় থাকিতে কেন ইবাদত করিলু না, ও সময় থাকিতে কেন নামাজ পড়িলু না। কুরআন হাদিস মানবে যারা, কুরআন হাদিস মানবে যারা, শান্তিতে থাকবে তারা। কুরআন হাদিস মানবে যারা, শান্তিতে থাকবে তারা। এই কথাটি আল্লাহর বাণী, আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি, ও আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি। ও মানুষ শোনো না, তোমরা কেন বোঝো না, ও মানুষ শোনো না, তোমরা কেন বোঝো না। সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন আল্লাহ জানিলু না, ও সময় থাকিতে কেন রসুল মানিলু না। শিশুকালের খেলাধুলা যৌবন ফুর্তি করিলা, শিশুকালের খেলাধুলা যৌবন ফুর্তি করিলা, শেষে তোমার যাওয়ার পালা, মরার পরে হইবে তোমার হিসাবের খেলা, ও মরার পরে হইবে তোমার হিসাবের খেলা। ও মানুষ শোনো না, তোমরা কেন বোঝো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন ইবাদত করিলু না, ও সময় থাকিতে কেন রসুল মানিলু না। নাম কি? 40 টাকা। একটি বাচ্চা 20 টাকা দান করেছে, আল্লাহ এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও। আরো একজন ভাইজান 20 টাকা দিয়েছে, আল্লাহ এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও। আরো আছেন ভাই, আর কেউ যদি থাকেন আসেন, জলদি করে নিয়ে আসেন। আর মোটামুটি 7টা মিনিট আছে, ইনশাল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাবো, জলদি করে চলে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেওয়ার জেওয়ার জেওরাত, আচ্ছা। আর সোনা গয়না যদি সোনা গয়না যদি কেউ থাকে ইনশাল্লাহ পাঠিয়ে দেন মা বোনেরা। আল্লাহু আকবার। আরো এক ছোট ভাই, আমার ছোট ভাই আল্লাহ 50 টাকা দিয়েছে, আরো একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আমার মা বোনদের দেখেন, আল্লাহ রসুল যদি বলতো যে এখন দানের প্রয়োজন হয়েছে, মা বোনেরা ওই কালের রসুলের যুগের সাহাবায়ে কেরামের স্ত্রীরা নিজের নাকের তা, নিজের কড়ি, নিজের মালা, নিজের হাতের তা, নিজের হাতের আংটি, স্বর্ণের হোক রূপার হোক, তারা দান করে দিত। আল্লাহ রসুল অনেক খুশি হয়ে যেতেন। তো ওরকম আমার মা বোনদের যদি এরকম নাকের কানের তা যদি আল্লাহকে ভালোবাসেন, রসুলের মাদ্রাসাকে যদি ভালোবাসেন, আল্লাহর জন্য রসুলের জন্য আখিরাতের কথা মনে করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেউ যদি চান যে আমি একটা নাকের তা দিব, কানের তা দিব, ইনশাল্লাহ আমার খুবই আশা যদি দিতেন, অন্তর খুলে দোয়া করতাম আমার মা বোনদের জন্য। যদি কারো মুসিবত থাকে, আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে তোমরা বেশি বেশি দান করো। আল্লাহ রসুল মা বোনদের ব্যাপারে বলছেন কি জানেন? আল্লাহ রসুল বলছেন ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি খয়রাত করো। কেন কেন? আল্লাহর নবী বলছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি দিয়েছিলাম। জান্নাতে উকি দেওয়ার পরে আমি দেখতে পেলাম বেশিরভাগ লোক তারা ফকিরের দল, গরিব লোকেরাই, গরিব আনসারী লোকেরাই তারা বেশিরভাগ জান্নাতি। ওয়া আত্তালাতু ফিন্নার ফারাইতু আফসারা আহলিহান নিসা, আর বেশিরভাগ আমি জাহান্নামে উকি দিলাম। জাহান্নামে উকি দেওয়ার পর আমি জাহান্নামে দেখতে পেলাম যে জাহান্নামে
জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীর দল। আল্লাহর নবীকে বলল, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ পাকের নবী, নারীরা কেন জাহান্নামে, নারীরা কেন জাহান্নামী বলেন? আপনি বলে দেন নারীরা বেশি সংখ্যক কেন জাহান্নামী হয়েছে? আল্লাহ রাসূল বলছেন দুটি কারণে তারা জাহান্নামী হয়েছে। একটা হলো স্বামীকে, স্বামীর বস্তুকে, স্বামীর জিনিসের উপর তারা রাজি থাকে না, স্বামীর জিনিসের উপর তারা খুশি থাকে না, এই কারণে। আর দ্বিতীয় নাম্বার হলো তারা বেশি বেশি লানত করে, মানুষের উপর অভিশাপ করে, এই কারণেই তারা বেশিরভাগ জাহান্নামী। অতএব সেই জাহান্নামের আগুন থেকে যদি মা বোনেরা বাঁচতে চান, তাহলে নিজের গয়নাগাটির মধ্যে নিজের নাকের তা, কানের তা, হাতের তা, পায়ের তা আপনারা দান করতে পারেন। অন্তর খুলে দোয়া করব। আর ভাইয়েরদের ভিতরে এই চাচা দাদার মধ্যে যদি কেউ থাকেন, জলদি করে আসেন। আর 5-7 মিনিট আছে, আমি এরপর এখান থেকে বিদায় নিয়ে যাব। হাজারো চেষ্টা করলেও আর আমার হাতে আর দিতে পারবেন না আজকের জন্য। জলদি করে আসেন, আসেন যুবক ভাইয়েরা, মা বোনদের মধ্যে যদি কেউ আর থাকেন আসেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দিব অন্তর খুলে। জলদি করে আসেন, জলদি করে। না এরকম নাই কেউ 50, 100, 200 টাকা দিয়ে নেওয়াল শেষ করে দিই না। হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি শেষে দোয়া করি, হে আল্লাহ গো, যে সমস্ত ভাইরা অনেক দান করেছে, আমি ভাবছিলাম নিয়ে যাকে এত টাকা দান হবে, যে অবস্থা প্রথম দেখলাম, তো এই অবস্থা দেখে তো আমার কলিজার মধ্যে পানি ছিল না, যে কোন জায়গায় 1-1.5-2 লাখ টাকা না কালেকশন করে আমি ফিরি নাই। তো আজকে মানে একেবারেই সম্মান মাটিতে মিশে যায়। তো জায়গা সম্মান রক্ষার মালিক হয়েছে আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেক দান করার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকে এই পর্যন্ত শান্তির সাথে, ইজ্জতের সাথে বসাই রেখে কোরআন হাদিসের কথা বলার এবং আপনাদের সকলকে শ্রবণ করে তার উপরে আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তুমি আমাদের সকল ভাই, যে সমস্ত ভাই এই পর্যন্ত আল্লাহ তোমার কোরআন হাদিসের কথা শুনেছে আল্লাহ, এবং যে সকল কুমুডির ভাইয়েরা এই মাদ্রাসার জন্য কত কষ্ট করে 3-4 দিন ধরে আল্লাহ জলসার আয়োজন করেছে আল্লাহ, যারা আমাকে খুবই সম্মান করে এখানে ডেকেছে আল্লাহ, তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আজকে এই জলসার জন্য তাদেরকে কবুল মঞ্জুর করে দিও। আজকে এই খাটনির জন্য আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী তুমি করে দিও আল্লাহ। নাম কি? আল্লাহ। এক চাচা যান 100 টাকা দিয়েছে, আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। এই সমস্ত দেশে আল্লাহ, এই দেশে দানের বরকতে তুমি অবনন বরকত দান করে দিও। দানের উসিলা করে ফসলের ভিতর বরকত দিও, ছেলে পেলের কামাইতে বরকত দিও, বান্দাকেরা নামাজি বানায় দিও। সমস্ত বেমার এই দেশে থেকে উঠিয়ে নিও আল্লাহ, সমস্ত মুসিবত আল্লাহ এই দেশে থেকে তুমি উঠিয়ে নিও, আমিন। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের আজকের এই জলসাটা তোমার রেজামন্দির জন্য, তাকাররুবের জন্য কবুল মঞ্জুর করে নিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কেউ লাউডি করবেন না গো, ইনশাআল্লাহ খিচুড়ি আছে, সবেরই নিমন্ত্রণ, খায় যাবেন, না খায় যাবেন না কেউ। আচ্ছা ভাইরা, খুব কষ্ট করে রাত জেগে জেগে কথাগুলো শুনলেন। এখন ইনশাল্লাহ আপনাদেরকে খুশির সুসংবাদ দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ খিচুড়ি খেয়ে সকলেই যাবেন, কেউ খিচুড়ি না নিয়ে ইনশাল্লাহ যাবেন না, এটা কমিটির পক্ষ থেকে অনুরোধ। দয়া করে আপনারা এই প্যান্ডেলের নিচে শৃঙ্খল ভাবে লাইন করে যান। আলাদাভাবে ভিডিও করো, খিচুড়িটা আলাদাভাবে ভিডিও করো, লাইনে বসে যান, হাল্লা করবেন।